আজকে তেঁতুল পাড়তে যাই আমাদের সাথে এত বড় ঘটনা ঘটবে সেটা মনেও ভাবিনি। আর চলো তাহলে প্রথম থেকে শুনো। আমরা সবাই মিটিংটা করে আমাদের ঘর আসে কিছু লঙ্কা ভিকমাগা স্টাইলে মাগলি, আর আমাদের কুলির প্রধানমন্ত্রীকে লঙ্কা গুলোকে রোড লোরা দিয়ে বাঁটতে বলি। বাঁটে কোনে রেডি করে আমরা বাইরে গেলি বিমল ভাইয়ের দোকানে 10-12টা জলজিরা নিয়ে আমরাও আমাদের মিটিং করা স্টাইলে পৌঁছে গেছি ইডেন গার্ডেন ময়দান। আর দিয়ে সুন্দরবনের ভিউটাও দেখে কোনে আমরাও ঘাটে উঠা স্টাইলে সাহেব বাঁধে রাড হয়ে পৌঁছে গেছি তেঁতুল বাগানে আসে সবলা পৌঁছে খনে এদিকে ভালে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ছোট নুনুকে এমন ঠেলন ঠেললো একেবারে গাছে টিংসাপুর উঠান দিল। আর কেউ পাথর নিয়ে দমলাবদার ছিল। সে পাকে কিছু তেঁতুল পড়ার পরে আমিও সেই লোভে একটিকে খাতে থাকলি, কিন্তু আমি খাতে থাকলে আমি কিন্তু লোভী লই। তবে আমাদের পাহলবানগুলো গাছ টানে এক জোড়া তেঁতুলও পড়ে দিয়েছিল। আর আমাদের জলহস্তিতে জল থেকে পুঁয়ালগুলো উঠাই চমক চলো স্টাইলে পুঁয়ালগুলো নিয়ে যেতে ছিল। আর এদিকে কেউ পুঁয়ালগুলো ডিঙায় 7 লাখ টাকার একটা কেটিএম ঠেলেছিল। যাতে না যাতেই একটা অজগর আসে আমাদের সাইকেলে ঢুকে সুসাইড করতে চাইছিল। তখন আমরা পুঁয়ালগুলান তেঁতুলগুলানকে দিয়ে একসাথে রাবণপুরা স্টাইলে তেঁতুলগুলানে জামালা খুলে আমরাও একসাথে নুন মরিচ লাগান চেষ্টা করে আমাদের মুখগুলান থবড়াগুলান দেখান দিলি। তোমাদের দেখেলা কেমন কে কেমন কার কেমন কাটিং দিয়েছে দেখে বুড়াকে 6 দিন না খাতে দেওয়ার ফলে কুচে টুটিটাও খাই নিয়েছিল। আমিও হাতটা ধুয়ে পেছনটায় মুছে নিয়েছিলি। আর এদিকে 40 কিলোমিটার চলতে না চলতেই আমরাও পৌঁছে গেছিলি 20 কিলোমিটার দুমদুমি বর্ডার আছে আমার গুড়ি লেগে তেঁতুলটা দিয়ে।